আপনার দিদার মরণের বেদনা থাকবে না আমার। নবীর দিদার যদি পাই মরার আর বেদনা থাকে না। আল্লাহ রাসূল বললেন যে ব্যক্তি আমাকে স্বপ্নে দেখলো সে যেন নিজ চোখে দেখলো, আর যে নিজ চোখে দেখে নিল তার জন্য আল্লাহ জান্নাত ওয়াজিব করে দিল। যদি বলি সুবহানাল্লাহ। স্বপ্ন হয় তিন রকমের, হাদিস শরীফ থেকে আমি বলি স্বপ্ন হয় তিন রকমের। একটা হচ্ছে দিনে আপনি যেগুলো করেছেন, কোন জঙ্গলে গেছিলেন, কোন কার বইয়ে কি করেছেন, ওগুলো রাতে দেখতে পাবেন। দ্বিতীয় নম্বর হচ্ছে শয়তানি অসহসা আকাশ কার সঙ্গে এগুলো হয়, শয়তানি অসুখ। তৃতীয় নম্বর হচ্ছে যে আল্লাহর তরফ থেকে হয়, যে আল্লাহ রসুলকে দেখছেন আল্লাহ কোন আপনাকে ভালো জিনিস এটা করতে বলছে সেটা করতে, মান্যত এগুলো বলে না, হয় না, আল্লাহর তরফ থেকে হয়। আল্লাহ রসুল বললেন আর আমাকে আমি যদি দেখি না, আমাকে যদি কেউ দেখে সে অরিজিনাল দেখলো, শয়তান আমার রূপ ধারণ করতে পারে না। জোরে বলি সুবহানাল্লাহ। বলছে পায়ে জোরে নবী গো আপনার দিদার মরণের বেদনা থাকবে না আমার, নিয়ে গোতলে গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাবেন ঘরের বাহিরে। তাই না, মরার পরে লাস্টে ঘরে রাখে না, নিচে চকি নিচে না, আমাদের নিচে গোসল কি দাম আছে। মারা যাওয়ার পরে রাখিবে না ঘরে, গোসল করাবেন ঘরের বাহিরে। আসিয়ে নবীজি উম্মত তারে দেখি নবীজি গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ। জোরে জোরে মাবুদ ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। গোসল করায়া কাফন পরায়া আসবে যতনায় কবরে রাখিয়া, গোসল করায়া কাফন পরায়া আসবে যতনায় কবরে রাখিয়া, নিয়ে নবীজি গোলাম বলিয়া সুবহানাল্লাহ, নিয়ে নবীজি গোলাম বলিয়া ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ রাসূলুল্লাহ। মুরকার নাকি রাসিয়া সওয়াল করবে বসায়া, দিবেন গো নবীজি পর্দা উঠায়া। কবরে যখন মুনকার নাকি আসে তো নবী মুস্তাফা নিয়ে আসে, আচ্ছা কবরে প্রশ্ন করা হয় তিনটা, শুনেছেন? তিনটা না, আসলে একটা। আপনি বলেন নতুন কথা শুনি না, নতুন না, প্রশ্নটা তো একটাই। প্রশ্নটা কি, মান রব্বুকা। যদি আপনি বলে দেন, আল্লাহ বলবে যে এই বান্দাটা আমার পারবে, একে আর বিরক্ত করে পারবে। আর দুটো নবীকে নিয়ে জিজ্ঞাসা করে হয়ে গেল। কিন্তু নবীর ওসিলাতে যে মান রব্বুকা বলা হবে, আমাদের রবকে আমরা বলবো হালাল, যে আমরা জানি না যদি আপনার ইমান থাকে, সেদিন নবী মুস্তাফা বলে আল্লাহ আমার উম্মতকে তুমি আর একটা সুযোগ দাও। জোরে বলি সুবহানাল্লাহ। আর একটা দেওয়া দাও। তখন আল্লাহ বলবে আমার বান্দারা যা, আমার বান্দাকে তো আমি আল্লাহ অনেক ভালোবাসি, তো যা ফারিস্তারা রে, আমি আল্লাহ আমাকে তো চিনি, আরেকবার যা। বলা হবে মা দিনুকা, তোমার দিন কি? তখন ও যদি বলতে না পারে, তখন নবী মুস্তাফা বলে আল্লাহ আমার উম্মত তো পারলো না, এবার আল্লাহ আমি নিজে যাবো, আমি এবার নিচে যাবো, আমি নবী মুস্তাফা নিচে গিয়ে দেখা করবো। নবীকে নিয়ে আসা হবে, তখন বলা হবে নবীকে দেখে মা হাক্কে হাজা ফিরাজুল, এই ব্যক্তির সম্পর্কে তুমি দুনিয়ায় কি জানতে? নবীকে দেখে বলা হবে, নবী মুস্তাফা সেই দিন এরকম ভাবে চেয়েছিল, উম্মা আমি তোদের নবী ছিলাম, আমার দিকে একটু তাকা দেখ, চিনতে পারিস না আমাকে? যদি আমাদের ইমানের জন্য আমরা কিন্তু চিনতে পারবো না। প্রশ্নটা কিন্তু একটাই। নবী মুস্তাফা আল্লাহর কাছে বলে বলে প্রশ্নগুলো পাঠিয়ে নেবে। নবী বলবে আল্লাহ গো আমার উম্মত তো পারলো না, আল্লাহ এবার আমি নিজে যাব, আমার উম্মত দেখি পারে কিনা।
তবুও যদি মানি না চিনতে পারবো, এই জন্য বলছে মুরকার নাকি রাসিয়া সওয়াল করবে বসায়া দেবে নবীজি পর্দা উঠায়া করিব সালাম আমরা দাঁড়ায়া। জোরে বলো সুবহানাল্লাহ, আরো জোরে বলো সুবহানাল্লাহ, বলো না আরো জোরে সুবহানাল্লাহ। মুরকার নাকি রাসিয়া সওয়াল করবে বসায়া দেবে নবীজি পর্দা উঠায়া করিব সালাম আমরা দাঁড়ায়া। জোরে বলুন করিব সালাম আমরা গোলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ বিসমিল্লাহির وعلى آل سيدنا مولانا محمد हरदम ज़बान से निकालो, हरदम ज़बान से निकालो মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যাই হোক, যে মা বাবার আমাদেরকে সম্মান করতে হবে।